আরে বাহ, এই বাগানে তো দেখছি কি সুন্দর পাকা পাকা আনারস ধরে আছে, কিন্তু এটা তো ঈগল মশাইয়ের বাগান। ঈগল মশাই জানতে পারলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু আমি তো এই আনারসের লোভও সামলাতে পারছি না। ধুর বাবা, এত ভেবে কাজ নেই, আগে খেয়ে নেই, পরে যা হবার হবে। আহা, কি রসালো আর সুমিষ্টি আনারস! ঈগল মশাইয়ের বাগানে এই আনারস গুলো খেতে একদম অমৃত। সেজন্যই হয়তো মোড়ল ঈগল তার বাগানে কাউকে আসতে দেয় না। ওরে বাবারে, মাথাটা আমার ঘুরে গেল রে। কে 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 মারলো রে? আমি মেরেছি। এই বজ্জাতকার, বাগানে এসে আমার অনুমতি ছাড়া তুই কিনা আনারস খাচ্ছিস? এতে এত রেগে যাচ্ছেন কেন মোড়ল মশাই? খাবার জিনিস খেয়েছি, এজন্য আপনি আমায় মারবেন? কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। চুপ কর বদমাশ কাক, চোরের মায়ের বড় গলা। তুই তোর কালো ডানা দিয়ে আমার আনারস ধরেছিস কেন? হ্যাঁ, যদি আবার আমার বাগানের সব আনারস কালো হয়ে যায় তখন কি হবে? শুনুন মোড়ল মশাই, লোভ সামলাতে না পেরে একটা আনারস খেয়ে ফেলেছি, সেজন্য আপনি আমাকে চোর বলছেন, বেশ ভালো কথা। কিন্তু আমার গায়ের রং নিয়ে কিছু বলবেন না, এই বলে দিলাম। আপনার মতো অহংকারী পাখি আমাদের বনের মোড়ল হওয়ার যোগ্য নয়। কি বললি তুই? এই দাঁড়া বলছি, দাঁড়া। পালাচ্ছিস কোথায়? একবার তোর দেখা পেলেই হলো, মেরে একেবারে তক্তা বানাবো, কালো কুচ্ছিত কাক কোথাকার। এই বলে মোড়ল ঈগল রাগে গজগজ করতে করতে বাড়িতে চলে যায়। ঈগল ছিল এই বনের অহংকারী মোড়ল। সে সবার সাথে খারাপ আচরণ এবং অহংকার করত। কি রে টুনি, তুই তো দেখছি নিশ্চিন্তে বসে আছিস। আজকে খবর দেখেছিস? না তো কালু দাদা, দেখিনি। টিভিটা অন কর, তাহলেই দেখতে পাবি। সম্মানিত দর্শক, আপনারা এখন থেকেই নিজেদের বাড়ি বানানোর প্রস্তুত নিন, কারণ আগামী 7 দিন টানা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাই সবাইকে সতর্ক থাকার বিশেষ অনুরোধ করা হচ্ছে। শুনলি, টানা 7 দিন বনে ভারী বৃষ্টি হবে, আমাদের বাড়িগুলো সারাতে হবে। চল টুনি, আমরা বনে শুকনো কাঠ খুঁজতে যাই। আচ্ছা ঠিক আছে দাদা, চলো। যাওয়ার পথে বনের পাখিদেরও নিয়ে যেতে হবে। এরপর টুনি কালুর সাথে বনের পাখিদের বাসায় যায় আর পাখিদের সাথে নিয়ে যায় মোড়লের বাড়িতে। কি মোড়ল মশাই, আপনি কিনা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? চলুন আমরা কাঠ সংগ্রহ করতে যাই। এবার যে ভারী বৃষ্টিপাত হবে, আমাদের বাসা বানাতে হবে। তুই কি পাগল হয়েছিস নাকি বলতো? আমি হলাম এ বনের মোড়ল, আমার বাড়ি ইট দিয়ে তৈরি। অনেক টাকা খরচ করে আমি এত সুন্দর বাড়ি বানিয়েছি, আর তোরা বলছিস আমি কিনা এই বাড়ি ছেড়ে এখন যাব তোদের সাথে কাঠ সংগ্রহ করতে? আমি বনের মোড়ল হয়ে কিনা কাঠের বাড়িতে থাকবো? অসম্ভব। মোড়ল মশাই, এই বৃষ্টিতে বনে বন্যা দেখা দিবে, আপনার ঘরেও সেই বন্যার পানি উঠতে পারে। তাই বলছিলাম, যদি আপনি আমাদের সাথে কাঠ সংগ্রহ করে গাছের ডালে একটা কাঠের বাড়ি বানাতেন, তাহলে আর আপনাকে বন্যায় কষ্ট পেতে হতো না। আমাকে নিয়ে তোদের না ভাবলেও চলবে। যত যা, আমাকে টিভি দেখতে দে, যত সব উটকো ঝামেলা। মোড়লের মুখে এমন কথা শুনে সব পাখিরা মন খারাপ করে আর বনের দিকে ছুটতে থাকে আর শুকনো কাঠের খোঁজ করতে থাকে। কি বনের কোথাও তো শুকনো কাঠ পাওয়া যাচ্ছে না, এবার আমরা কি করব বলতো? কি আর করব, চলো আমরা মেঘরাজার কাছে যাই। তাকে বললে তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কালু দাদা একদম ঠিক কথা বলেছি, চলো আমরা সবাই মেঘরাজার কাছে যাই। যেমন ভাবনা তেমনই কাজ, সব পাখিরা মিলে চলে যায় মেঘরাজার কাছে। মেঘরাজা, আমাদের প্রণাম নেবেন। বলছিলাম কি মেঘরাজা, আমরা পুরো বন খুঁজেও কোথাও শুকনো কাঠ পেলাম না। আপনি যদি কটা দিন পর বৃষ্টি দিতেন, তাহলে আমাদের বড্ড উপকার হতো। কিন্তু আমি যে নিরুপায়, বৃষ্টি দেবতার কড়া নির্দেশ, আগামী 7 দিন আমাদের বৃষ্টি ছড়াতে হবে। আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না। হায় হায়, তাহলে আমরা কি করব? পাখিরা যে ছানাদের নিয়ে বিপদে পড়ে যাবে। দয়া করুন মেঘরাজা, দয়া করুন আমাদের ওপর। তোমরা শান্ত হও, এত চিন্তা করো না, আমি আছি তো। আমি থাকতে কখনোই তোমাদের নিরাশ্রিত হতে হবে না। গোলাপি মেঘ, তুমি এসেছো, সাহায্য করো আমাদের। কি রানী, তুমি এখানে? পাখিদের এখন বিপদ দেখে আমি কি না এসে থাকতে পারি বলুন তো? শোনো পাখিরা, তোমরা নিজেদের বাড়িতে ফিরে যাও, সেখানে তোমরা গোলাপি মেঘের উপহার দেখতে পারবে। তোমাদের আর কষ্ট করে বাড়ি বানাতে হবে না। ধন্যবাদ মেঘরানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এরপর পাখিরা নিজেদের বাড়িতে ফিরে আসে আর দেখে তাদের ভাঙাচোরা বাড়িগুলোর পরিবর্তে সেখানে জাদুই ঘাসের বাড়ি প্রকট হয়েছে। আরে বাহ, কি সুন্দর মজবুত ঘাসের বাড়ি! ধন্যবাদ গোলাপি মেঘ, তোমার উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। ও মা, গোলাপি মেঘ তাহলে আমাদের ভাঙা বাড়ির পরিবর্তে এই ঘাসের বাড়িগুলো উপহার দিয়েছে। গোলাপি মেঘের এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। এভাবেই পাখিরা গোলাপি মেঘের উপহার নিয়ে খুশি ছিল। পরের দিন বনে বৃষ্টি শুরু হয়। পাখিরা নিজেদের বাড়িতে আরাম করে ঘুমাচ্ছে। অন্যদিকে এই অসভ্য পাখিগুলো নিশ্চয় বৃষ্টিতে তাদের ভাঙাচোরা বাড়িতে কষ্ট পাচ্ছে। আমার এত সুন্দর প্রাসাদের মতো বাড়ি, আমি নাকি থাকবো কাঠের ঘরে? আমি হলাম এ বনের একমাত্র ধনী পাখি, আমাকে কি আর কাঠের ঘরে মানায় নাকি? এভাবেই মোরলীকুল বনের পাখিদের নিয়ে উপহাস করছিল এবং নিজের বাড়ি নিয়ে অহংকার করতে থাকে। দেখতে দেখতেই 5 দিন কেটে যায়। পুরো বনে বন্যা দেখা দেয়। বনের পাখিদের ঘর গাছের ডালে হওয়ায় তারা বন্যায় নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। অন্যদিকে বন্যার পানি মোরলের বাড়িতে প্রবেশ করায় মোরলীকুল ঘাবড়ে যায়। কি, আমার বাড়িতে তো বন্যার পানি প্রবেশ করছে, এবার আমি কি করব? হায় হায় রে, কোথায় যাব আমি? এক কাজ করি, বনের পাখিদের বাড়িতে যাই, গিয়ে দেখি ওদের কারো বাড়িতে আশ্রয় পাই কিনা। এই বলে ঈগল বনের দিকে উড়তে থাকে আর হঠাৎই কালুর ঘাসের বাড়ি দেখে সেখানে আসে। কালু, এই কালু, বাড়িতে আছিস? এ কি মোড়ল মশাই, আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? কালু, আমার ঘরটা যে বন্যায় তলিয়ে গেছে, দয়া করে তোর ঘরে আমায় একটু আশ্রয় দে না রে। না না মোড়ল মশাই, আমার ঘাসের ঘরে থাকলে তো আপনার সম্মান কমে যাবে, তাই আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। কালুর কথায় লজ্জা পেয়ে মোড়ল চলে যায় সুখীর বাড়িতে আর গিয়ে দেখে সুখীর বাড়িতেও সেই একই রকম ঘাসের বাড়ি। কি ব্যাপার, কালুর মতো একই রকম ঘাসের বাড়ি সুখীও বানিয়েছে? সে যাই হোক, আমি বরং সুখীর কাছে ওই ঘাসের বাড়িতে আশ্রয় চাই। সুখী, সুখী, বাড়িতে আছিস? দরজা খোল, আমি তোদের মোড়ল মশাই। কি ব্যাপার মোড়ল মশাই, এই ঝড় বৃষ্টিতে আপনি আমার বাড়িতে কি করছেন? আমাকে একটু সাহায্য কর না রে সুখী, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। জানিস, আমার বাড়িতে বন্যার পানি ঢুকে একাকার অবস্থা হয়েছে। তুই একটু তোর বাড়িতে আমাকে আশ্রয় দিবি? না না মোড়ল মশাই, আমি এখনো বিয়ে করিনি, তাই আমি কোনো ছেলে পাখিকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। তাছাড়া আপনি তো খুব অহংকারী পাখি, সেদিন কত করে বললাম আমাদের সাথে বনে কাঠ সংগ্রহ করতে যেতে, কিন্তু না, আপনি তো কিছুতেই গেলেন না। এখন আবার আমার কাছে আশ্রয় চাইতে এসেছেন কেন শুনি? সেদিন আমাদের সাথে গেলে আপনি গোলাপি মেঘের উপহার পেতেন। গোলাপি মেঘের উপহার মানে কি বলছিস তুই? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সবটা বুঝিয়ে বলতে দেখি। এরপর সুখী মোড়লকে সবটা খুলে বলে। ও, তার মানে এই ঘাসের বাড়িগুলো তোদের গোলাপি মেঘ উপহার স্বরূপ দিয়েছে, কিন্তু আমাকে তো দেয়নি। আপনি না গেলে আপনাকে বুঝি বাড়িতে এসে দিয়ে যাবে? আজ আপনার অহংকারের জন্য আপনার এই অবস্থা। যান, কি গোলাপি মেঘের থেকে ক্ষমাচ্ছি, আপনিও ঘাসের ঘর উপহার নিয়ে আসুন, তা না হলে এই বন্যায় ডুবে মরুন। শুনেছি বৃষ্টি আরো কয়েকদিন থাকবে, এখন আপনি ভেবে দেখুন যে কি করবেন। এই বলে সুখী ঈগলের মুখের উপর দরজা লাগিয়ে দেয় আর ঈগল বাধ্য হয়ে গোলাপি মেঘের কাছে যায়। প্রণাম মেঘরানী, আমি আজ খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমায় আপনি সাহায্য করুন। এই বৃষ্টির জন্য আমার পুরো ঘর তলিয়ে গেছে, বনের পাখিরা কেউ আমায় আশ্রয় দিচ্ছে না, দয়া করে আপনি আমায় সাহায্য করুন। তোকে সাহায্য করবো আমি? তাতেই ভাবলি কি করে? তোর মতো অহংকারী মোড়ল বনে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই বনের পাখিদের দুঃখের দিনে তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো নিজের বিলাসবহুল বাড়ি নিয়ে অহংকার করেছিস। এখন কোথায় গেল তোর সেই বাড়ি, আর কোথায় বা গেছে সেই দম্ভ? আমাকে ওসব বলে লজ্জা দিবেন না মেঘরানী, আমি আমার কৃতকর্মের জন্য সত্যি লজ্জিত। আমি আর কখনো আমার বনের পাখিদের সাথে খারাপ ব্যবহার করব না, এমনকি অহংকারও করব না। এবারের মতো আমাকে ক্ষমা করুন। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তাহলে তোকে আমি ক্ষমা করছি। যা, নিজের বাড়িতে ফিরে যা। এরপর ঈগল তার বাড়িতে এসে দেখে বাড়ির পাশের গাছের ডালে খুব সুন্দর একটা ঘাসের ঘর হয়েছে। এই দেখে তো ঈগল মহা খুশি। সে আর দেরি না করে গোলাপি মেঘের দেয়া সেই ঘাসের ঘরে আশ্রয় নেয়। দেখতে দেখতেই 7 দিন পার হয়ে যায় আর বৃষ্টিও থেমে যায়। আর ঈগল নিজের বিলাসিতা ছেড়ে পাখিদের সাথে বিপদে আপদে মিশে যায়। আর এভাবেই বনের পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
তো বন্ধুরা, দেখলে তো কখনো কোনো পরিস্থিতিতে কারো সাথে অহংকার করতে নেই, কারণ আজ যে ধনী সময়ের ব্যবধানে কাল সে নিঃস্ব হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।